এসেছি সি বিচে। হ্যালো গাইস, চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগটা তো খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কেন কি আমরা ফ্যামিলিরা মিলে যাচ্ছি পুরীতে। তো আমরা সবাই মিলে চলে এসেছি ডিনার করে হাওড়া স্টেশনে, হাওড়া পুরী এক্সপ্রেস ধরবো বলে, যার টাইমিং ছিল 10:35-এ। তারপর আমরা ট্রেনে চাপলাম, আর শোয়ার আগে একটুখানি গল্প গুজব করলাম, কেন কি সকাল সকাল ট্রেন পুরীতে ঢুকে যাবে সকাল 7টায়, তো আমাদের তাড়াতাড়ি শুতেও হবে। ট্রেন একটু লেট ছিল, 30 মিনিটস মতন। আমরা 7:30টার সময় পুরী ঢুকে গেলাম। আর সারা রাত তো ট্রেনে ঘুম হয়নি, খুব টায়ার্ডও ছিলাম, তাই যাচ্ছি হোটেলের দিকে। হ্যালো গাইস, তো আমি চলে এসেছি এখন কোথায়? পুরীতে। ফ্যামিলির সাথে এসেছি পুরীতে, অনেক দিন পর ঘুরতে এসেছি, একটা আলাদাই এক্সাইটমেন্ট, ঘুরতে যাব করে। তো এখন এই স্টেশন থেকে এই হোটেলে এলাম, তারপর কোথায় যাব না যাবো আপনাদেরকে সবটাই দেখাবো, দেখতে থাকো। ফ্যামিলির সাথে এসেছি, মিন্স অরিত্র আসেনি। তো আমি, আমার ফ্যামিলি, মা বাবা, আমার কাজিনস, কাকা কাকিমা সবাই মিলে আমরা পুরী ঘুরতে এসেছি, কিন্তু অরিত্র নেই, আমরা ফ্যামিলিরা সবাই এসেছি। তো আমরা হোটেলে চলে এসেছি। হোটেলের রুমটা তো খুব সুন্দর ছিল, আর নাম ছিল আশীর্বাদ ভিলা। দেখতেই পাচ্ছেন রুমটা অসাধারণ, স্বর্গদ্বারের থেকে একটুখানি দূরে, লাইট হাউসের কাছাকাছি। হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আর অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলসে লিখে দেব। আমাদের রুমের সঙ্গে একটা ছোট্ট ব্যালকনি ছিল, তার জন্য রুমটা একটু খোলামেলা লাগছিল। তারপর আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করতে ভজহরি মান্নাতে। খুব আমাদের খিদেও পেয়ে গেছিল। তো লাঞ্চ করার পর আমরা হোটেলে চলে এলাম। তো খুব টায়ার্ডও ছিলাম, ভাবলাম একটু ঘুমিয়ে নিই। দিয়ে ঘুম থেকে উঠে রেডি হয়ে এখন বসে আছি, দিয়ে কখন যাব বিচে, সি বিচে। তো মায়েরা বলে চ একটু সি বিচ দিয়ে ঘুরে আসি। তো আমি রেডি ফেডি হয়ে সি বিচে ঘুরতে যাব। তো চলুন আপনাদেরকেও দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি স্বর্গদ্বার বিচে। আর বিচে এসে দেখলাম সব ইন্ডিয়ান নেভি শিপ দাঁড়িয়ে রয়েছে। পুরীতে প্রথমবার নেভি ডে সেলিব্রেট করা হবে, তারই প্রিপারেশন চলছে। আর বিচে এসে ঝালমুড়ি, চুরমুর এইসব তো না খেলে যেন মনটাই ভরে না। বিচ থেকে ফিরতে ফিরতে তো রাত হয়ে গেল। আমরা সোজা চলে গেলাম ডিনার করতে সপ্তপ্রদীপ রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা তো ছিল খুবই সুন্দর। তারপর আমরা সবাই মিলে সকাল সকাল উঠে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়ার জন্য রওনা দিলাম। তারপর আমরা সবাই মিলে সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম মার্কেটটা একটু এক্সপ্লোর করতে।
আর অরিত্র আমাকে বলেছিল একটা ফ্রিজ ম্যাগনেট আনতে, তো তাই ওর জন্য কিনতে গেছিলাম একটা ফ্রিজ ম্যাগনেট। তারপর আমরা বাজার থেকে সোজা চলে যাই সি বিচে, একটু টাইম স্পেন্ড করলাম। তারপর গিয়ে দেখলাম এই বয়েলড কর্নটা রয়েছে, যেটা আমার অল টাইম ফেভারিট, নিয়ে নিলাম সেটাকে। আর কদিন ধরে তো খুবই খাওয়া দাওয়া হচ্ছে, তো ভাবলাম একটু হেলদি কিছু জিনিস খাই। আর কর্নটা তো বুঝতেই পারছেন হেলদি, বয়েলড কর্ন। সমুদ্রের ধারে এরকম গোল করে আগুন জ্বালিয়ে সবাই মানে কীর্তন টাইপের করছিল, আমি ঠিক বুঝতে পারিনি কি হতে চলেছে, বাট ভাবলাম একটা ভিডিও করে নিই। আর পরদিন সকালে বাড়ি আসার পালা, মনটা তো একটু ভারী হয়েই গেল। আর আমরা সবাই মিলে চলে এসেছি পুরী স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসে বাড়ি ফিরবো বলে। এটা আমার ফার্স্ট টাইম বন্দে ভারতে জার্নি। ভেতরটা তো খুব সুন্দর ছিল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। অন্য ট্রেনে যেরকম নোংরা থাকে ওয়াশরুমটা, এটা বেশ ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে। ট্রেন সঠিক সময় হাওড়ার উদ্দেশ্যে রওনা দিল। ট্রেনে চাপার পর কিছুক্ষণ বাদে আমাদের লাঞ্চ দিয়ে গেল। আর লাঞ্চে ছিল অনেক রকম। প্রথমে ছিল রাইস, তারপর ডাল, তারপর চিকেন। আমি ননভেজ নিয়েছিলাম বলে চিকেন ছিল। আর ছিল হচ্ছে আলু ভাজা, আর ডেজার্টে ছিল আইসক্রিম। তারপর ইভিনিং স্ন্যাক্স চলে এলো, আর অ্যাপি জুস, ডায়েট চিড়ে, তারপর পপকর্ন ছিল, চা ছিল, এইসব ছিল। তারপর কিছুক্ষণ বাদে আমরা হাওড়া স্টেশনে নেমে যাই। এই ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।